বন্ধুরা, আজ আমি কথা বলবো বাংলাদেশি আমেরিকান বনাম সৌদি প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে। তোমরা হয়তো সবাই দেখেছো আবু বক্কর নামে যে ছেলেটা সৌদি আরবের মক্কায় একটি জায়নামাজ একজনকে উপহার দিয়ে বা দান করে কতটা সম্মান কুড়িয়েছে। পুরো আরব বিশ্ব তাকে নিয়ে নিউজ করেছে। এমনকি মক্কার সব কর্মকর্তারা, বড় বড় কর্মকর্তা, সরকারি অফিসার সবাই আবু বক্করের সাথে দেখা করেছে এবং তাকে অনেক উপহার দিয়েছে। ছবিতে দেখুন আবু বক্কর, ওই লোকটা একটা জায়নামাজ পায়নি, তাকে কিভাবে ওই যে জায়নামাজটা সে দিচ্ছে, গিফট করছে। এই ব্যাপারটা কেউ একজন মোবাইলে ধারণ করে ছেড়ে দিয়েছে এবং সাথে সাথে এটা ভাইরাল হয়ে গেছে। পুরো আরব বিশ্ব আবু বক্করকে নিয়ে নিউজ করেছে এবং আবু বক্করকে উপহার দিয়েছে। আমরা আবু বক্করকে নিয়ে গর্ব করি। প্রবাসে আমাদের ভাইরা কঠোর পরিশ্রম করে, কিন্তু ওই পরিমাণ তারা বেতনও পায় না। কিন্তু আবু বক্কর একটি জায়নামাজের লোভ নেয়, ও লোভ করে নাই, ও বরং চিন্তা করেছে এটা আমি দান করলেই ভালো, আর একজনকে দান করে দিয়েছে। আর এই দিকে আপনারা লক্ষ্য করুন, আমেরিকায় ফ্রিতে শীতের কাপড় চোপড় বিতরণ করছে, সেখানে এই বাংলাদেশি শিক্ষিত ভদ্র কিন্তু আচরণ বৃক্ষের মতো দেখেন কিভাবে কারাকারি করে সব নিয়ে যাচ্ছে। এদের কারণেই বাংলাদেশের আজকে ভিসা প্রসেসিং বন্ধ রেখেছে আমেরিকা। এরা আমেরিকায় বাবা মাকে নিয়ে প্রথমেই তারা সাহায্যের আবেদন করে এবং আমেরিকা প্রকাশ করেছে বাংলাদেশিরা কত পার্সেন্ট লোক সাহায্য নেয়। দেখুন, এদের শীতের কাপড় চোপড় দরকার একটা, কিন্তু তারা নিচ্ছে 5টা 6টা, মানে আরেকজনের হক নষ্ট করছে। তাদেরকে বলি, তোরা আবু বক্করকে দেখে শেখ কিভাবে বিদেশের মাটিতে চলতে হয়, কিভাবে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হয়। তোরা তো মূর্খ, তোরা অশিক্ষিত, তোদের টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তোরা হচ্ছে গিয়ে আবু বক্কর চাইতেও অশিক্ষিত। তোদের চাইতে আবু বক্কর হাজার হাজার গুণ ভালো। আবু বক্করকে আমরা স্যালুট জানাই।